Hello everyone, welcome to another new vlog. নানুর বাড়ি মানে মধুর হাড়ি। তো আজকে চলে গেছিলাম নানুর বাসায়। নানুর বাসায় যে কি মজা করলাম, মামার সাথে কিভাবে সময় কাটালাম, নানু আমাদের জন্য কি বানালো, আমরা ইফতারে কি খেলাম, কি সুন্দর গিফট পেলাম, সেটা নিয়ে থাকছে আজকে স্ক্রিন মাগায় দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা কি নিয়ে থাকছে আপনারা তো ট্রেলারেই বুঝতে পেরেছেন, কারণ জান বাচ্চা আপনাদেরকে সবকিছু বলেই দিয়েছে। যেহেতু আজকে ইফতারের জন্য আব্বুর বাসায় যাব, আর আব্বুর বাসায় যাওয়ার আগে বাসায় টুকটাক কাজ আছে, সেগুলো শেষ করে যাব। গত ব্লগেই তো আপনারা দেখেছেন যে আমার বাসায় গেস্ট এসেছিল, আর গেস্ট আসা মানেই হচ্ছে অনেক কাজ থাকে। আর পরবর্তীতে থালাবাটি যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আবার টেবিল থেকে সব সুকেসে ভরে টেবিলটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো ঘরগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু বাসায় থাকবো না, তো চাচ্ছিলাম যে বাসা থেকে বের হওয়ার আগে যেন প্রত্যেকটা ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে যাই, যাতে যখন বাহির থেকে বাসায় আসবো তখন অন্যরকম একটা শান্তি কাজ করে। কারণ ঘর পরিপাটি থাকলেই কিন্তু মনে অন্যরকম একটা শান্তি লাগে। সো এই তো প্রত্যেকটা ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। আজকে আব্বুর বাসায় যাওয়ার প্ল্যানটা একদমই হুট করে করেছি, কারণ জান্নাতের বাবার অফিসে আজকে ইফতার পার্টি আছে, যার কারণে ইফতারের সময় আমাদের সাথে অ্যাটেন্ড থাকতে পারবে না। সো ভাবলাম জান বাচ্চার আমি তো একাই থাকবো, তো কেন না আব্বুর বাসায় চলে যাই, আব্বুর বাসায় গিয়ে সবার সাথে একসাথে ইফতার করি, তাহলে ভালো লাগবে। তো এই তো আব্বুর বাসায় চলেও এসেছি, আর এসেই আমি একদম শুয়ে পড়েছি, কারণ শরীরটা অনেক বেশি উইক লাগছিল। আর জান বাচ্চার কাছে তো নানুর বাড়ি মানেই হচ্ছে মধুর হাড়ি, সে তো নানুর বাসায় আসতে পেরে অনেক বেশি খুশি হয়ে গেছে, অনেক সুন্দর সময় কাটছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা, এইটা কিন্তু ওর অনেক ছোটবেলার গাড়ি, যেটাতে ও এখন পর্যন্ত চড়তে পারে, শুধু ও না, এটাতে আমিও উঠতে পারি। তুমি এখানে কি পড়াশোনা করতে আসছো নানুর বাসায়? তাহলে বাসায় তো পড়াশোনা করো না না বললে, আর এখন এখানে নানুর বাসায় এসে পড়াশোনা করতেছো, মানে সব কিছুতে উল্টা। বাসায় কলম নেই। কি কলম নেই মানে? সো বাচ্চাদের কথা আর কি বলবো, কি একটা শকিং কথা সে আমাকে শুনিয়ে দিল যে বাসায় নাকি কলম নেই। সে তো তার স্টাডি নিয়ে একদম বিজি হয়ে গেছে, অনেক বেশি পড়াশোনা করছিল নানুর বাসায় এসে। আর এই তো এলিজা বেবিও আমাদের সাথে দেখা করতে চলে এসেছে। ও হচ্ছে আমার কাজিনের ক্যাট। কাজিন আমাদের কথা শোনা মাত্রই ওকে নিয়ে চলে এসেছে, আর ও তো একটু ভয়েই ছিল, যেহেতু অন্য বাসায় এসেছে। কি বললা? আমি খামিকে বলতে এই ভিডিও দেখলাম বলে একটুখানি পচাবো দিই। কেন পচাবে কেন? মানে মানে নানু যখনই কিছু পাঠায় তখনই আমাদের পচায়, যে মানে নানু তোমাকে যখনই কিছু দেয়, এটা খাম্মি দেখলে খাম্মি তোমাকে পচায়? হ্যাঁ পচায়, খালি পচায়। এখন আইসক্রিম খাচ্ছ, এটা দেখেও খাম্মি পচাবে? যদি যদি পচায় তাইলে 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 আমিও খামিকে পচাবো। ও তাই? খাম্মি তো তোমার সাথে এমনি দুষ্টামি করে। তো তুমি যে ইফতারের আগে খেয়ে ফেলতেছো, এটা কি উচিত? তুমি রোজা রাখো না আজকে? নানুর বাসায় আসলে কোনো রোজা নাই। ও, নানুর বাড়ি মধুর হাড়ি না? হ্যাঁ। এখন কি মধু খাচ্ছ না আইসক্রিম? আইসক্রিম। আইসক্রিম মধু? আইসক্রিম রসমালাই। হ্যাঁ। জান বাচ্চা নানুর বাসায় গেলেই মামার ঘরে বেশি সময় কাটায়, ওর মামার সাথে অনেক দুষ্টামি করে, গল্প করে, আর এখনো সেটাই করছিল। তো আমিও যে বসলাম, আমার সাথে অনেক দুষ্টামি করছিল মামার ফোন নিয়ে। ক্যামেরাম্যান, লিপস্টিক ক্যামেরাম্যান, স্টিক ক্যামেরাম্যান। তো আমার ফোনে যাচ্ছে কি স্কিপ করবো, তো এদিকে দেখা হচ্ছে সত্য হচ্ছে আন্ডা ফেস। জান বাচ্চা তো পড়েই যাচ্ছিল খাট থেকে, জান্নাতের মামা আর আমি মিলে ওকে তুললাম। আর এই তো এখানে আম্মু ইফতারের আয়োজনও করা শুরু করে দিয়েছে, অলরেডি ভাজা স্টার্ট করে দিয়েছে, আর এখানে চিকেন ফ্রাইও দিয়ে দিল তেলে। আর এই চিকেন ফ্রাই কিন্তু এভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে খেলে খুবই মজা লাগে। আমরা প্রায় রোজার সময় এরকম চিকেন ফ্রাই করে খেতাম, আম্মু আমাদেরকে এভাবে করে চিকেন ফ্রাই করে দিত, যেটা অনেক বেশি মজা। আর শুধু তাই না, তার সাথে কিন্তু জান বাচ্চার পছন্দের চিংড়ি ফ্রাইও করা হচ্ছে, তার সাথে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি সবই এক এক করে ভাজা হচ্ছে।
শুধু তাই না, এগুলোর সাথে কিন্তু কাঁচামরিচও বেসনে করে ভাজা হবে, যেটা আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এইসব ভাজাভুজির আইটেম দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। সো আম্মু এখানে প্লেটিং করাও স্টার্ট করে দিয়েছে। আর জান বাচ্চা এখানে বসে বসে ডিসাইড করছিল ও কোন চিকেন পিসটা খাবে। আর আমি দেখিয়ে দিচ্ছি আজকে আইটেমে কি কি আছে। খেজুর, তার সাথে আলুর চপ আছে, বেগুনি আছে, আর তার সাথে মুচমুচে পেঁয়াজও আছে, আর ডিম চপও করেছে, তার সাথে কাঁচামরিচ যেটা আমি বলেছিলাম, আর চিকেন ফ্রাই আছে, চিংড়ি ফ্রাই আছে, ছোলা আছে, আর তার সাথে আছে শরবত। 2 ধরনের শরবত করা হয়েছে। গুড়ের শরবত আম্মুর বাসায়ও করা হয়, যেরকমটা আমার বাসায় আমি করি। তো এখানে ইফতারের আর বেশি সময় বাকি নেই, তো আমরা সবাই টেবিলে বসে পড়েছি। আর এখানে আপনারা হয়তো ভাবছেন যে আমরা সবাই আছি, আব্বু কোথায়? আসলে আব্বু ম্যাক্সিমাম টাইমে ঘরে বসেই ইফতারটা করে, তো এর জন্য আব্বুর ইফতারটাও ঘরেই দেওয়া হয়েছে। আব্বু ঘরে বসেই ইফতার করবে, আর আমরা সবাই টেবিলে বসেছি। আজকে আমরা সবাই আছি, কিন্তু আমার ছোট বোন নেই। আমার ছোট বোনকে অনেক বেশি মিস করছিলাম আমরা টেবিলে বসে। ওর বাসায় যেহেতু আজকে গেস্ট আসবে, তাই ও আসতে পারেনি। আর আম্মুর হাতের এইসব ভাজাভুজির আইটেম এত বেশি মজা হয়েছিল, মানে মনে হচ্ছিল যে আগের মতো একটা ফ্লেভার পাচ্ছি। আমরা যতই পারি না কেন, যতই বানাই না কেন সেম প্রসেসিংয়েই, তারপরও কেন জানি আম্মুর হাতের মতো স্বাদটা হয় না। জান বাচ্চা অনেক মজা করে খেয়েছে। ও তো চিংড়ি আর চিকেনটা অনেক বেশি পছন্দ করেছে। শুধু তাই না, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলোও একটু একটু করে খেয়েছে। নানুর হাতে সবকিছুই নাকি ওর কাছে অনেক মজা লেগেছে, বিশেষ করে বেসনটা নাকি ওর কাছে বেশি মজা লেগেছে। ওর নানুকে বলছিল যে নানু তুমি আমাকে বেসনটা শুধু ফ্রাই করে দিও। এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। আর বেচারির দাঁত যেহেতু নেই সামনে, তাই খেতে একটু কষ্ট হয়। তারপর চলে গেলাম উপরে যেই দেখলাম আমরা কি রোজা রেখেছি, মনে হচ্ছে ওরাই সারাদিন রোজা রেখে অনেক বেশি টায়ার্ড। দেখতেই পারছেন কিভাবে করে দুইজন ঘুমাচ্ছে। আর এই তো জান বাচ্চা উপরে গিয়েই কিন্তু ওর সিন খামির কাছ থেকে অনেকগুলো গিফট পেয়েছে। হেয়ার ব্যান্ডস গুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, তার সাথে ওর পছন্দের কিন্তু নেল পলিশও পেয়েছে, যেটা পিল অফ করা যায়। আর ওইটা পেয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। ও তো অনেক আগেই শুনেছিল ওর সিন খামি এটা ওর জন্য কিনে রেখেছে, তখন থেকে অনেক বেশি এক্সাইটেড ছিল। তো এই তো হাতে দিয়েও ফেলেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল কালারটা ওর হাতে। তারপর আমার কাজিন আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসলো, কফিটাও খেলাম অনেক মজা করে। আর এই তো আমার জন্য কিন্তু অনেক সুন্দর গিফটস দিয়েছে, সেটা হচ্ছে এই যে এই ইয়াররিংস গুলো। তো এই ইয়াররিংস গুলো প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর ছিল। আমার কাজিনকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে ইয়াররিংস গুলো দেওয়ার জন্য। কাজিনদের সাথে আড্ডা দিয়ে চলে আসলাম আবার আব্বুর বাসায়। আর জান বাচ্চা তো নানা নানুকে দেখাচ্ছিল যে ওর সিন্নি খামি ওকে কি কি গিফট দিয়েছে, আর ওর নানা তো ওর কাহিনী দেখে হেসেই যাচ্ছিল। যেহেতু রাতে খাবার খেতে খেতে অনেকটাই লেট হয়, ইফতারের পরপর খাবার খাওয়াই যায় না। আর এত ইফতার করেছি যে পেটে একদমই জায়গা ছিল না, তাই ডিনারের জন্য যে খাবারটা আনা হয়েছিল সেটা আমি প্যাক করে বাসায় নিয়ে যাব, কারণ এখন আমি একদমই খাওয়া দাওয়া করতে পারবো না। তাই যেহেতু বাসায় যাওয়ারও সময় হয়ে গেছে, সো বাসায় আমি এগুলো সবগুলো নিয়ে চলে যাচ্ছিলাম। আর বোরহানিও ছিল এই আইটেমের সাথে। সো বাসায় আসার পরে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর রাতে ডিনার করতে বসলাম। আর এই তো বোরহানিও ঢেলে নিচ্ছি। আর তার সাথে আছে বিফ খিচুড়ি। আল করিমের এই বিফ খিচুড়িটা এমনিতেও অনেক মজা, এর আগেও আমি খেয়েছি। আর তার সাথে আম্মুর হাতের বানানো এই আচার দিয়ে খিচুড়ি খেতে তো বরাবরই খুব বেশি ভালো লাগে। সো আচার দিয়ে খিচুড়িটা খেয়ে নিলাম। আর তার সাথে এই বোরহানিটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। আর তার সাথে কিন্তু জর্দাও ছিল ডেজার্ট আইটেম হিসেবে। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কাটালাম আব্বুর বাসায়। আম্মুর হাতের মজার ইফতার খেয়ে ছোটবেলায় একদম ফিরে গিয়েছিলাম। বাচ্চাও অনেক সুন্দর একটি দিন উপভোগ করে আসলো। থ্যাংকস ফর ওয়াচিং।